আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ওয়াজিব গুন্না। আর এটার নাম হলো তাসদিদ। যে কোনো হরফের উপরে যদি এরকম ডবলুর মতো থাকে এটা হলো কি তাসদিদ। তো আমরা এই ওয়াজিব গুন্নাটাকে ছন্দ আকারে একটু পড়ব, তারপরে আমি বুঝিয়ে দেবো সবাইকে আসলে কিভাবে পড়তে হয়। শর্ট শর্ট ইয়াগুলোও পড়বো আর এর মানে ছন্দ আকারেও পড়বো, ঠিক আছে? নুন অথবা মিম অক্ষরে তশদিদ চিহ্ন যদি পাই, নুন অথবা মিম অক্ষরে তশদিদ চিহ্ন যদি পাই, তশদিদ থাকলে নুন মিমকে গুন্না করা ওয়াজিব হয়। নুনের উপর তাসদিদ, এই নুনে গুন্না করা ওয়াজিব। মিমের উপর তাসদিদ, এই মিমে গুন্না করা ওয়াজিব। যেমন আন্না, আন্না, নুনের উপর তাসদিদ, এই নুনে গুন্না করা ওয়াজিব। ই, ই মিলবে নুনের সাথে। ইন, নুনের উপর তাসদিদ, এই নুনে গুন্না করা ওয়াজিব। না, আমি কিন্তু বানান ছাড়া পড়তেছি। যেমন হামজা, হামজা জের ই, আমি বানান না করে বলছি ই, ই মিলবে নুনের সাথে। ইন, এবার নুন জবর কি হয় না, তা আমি বানান ছাড়া বলছি না। ইন না, ইন না, নুনের উপর তাসদিদ, এই নুনে গুন্না করা ওয়াজিব। উ, উ মিলবে নুনের সাথে। উন না, নুনের উপর তাসদিদ, এই নুনে গুন্না করা ওয়াজিব। আহ, আ মিলবে মিমের সাথে। আম, মিমের উপর তাসদিদ, এই মিমে গুন্না করা ওয়াজিব। মা, আম্মা, ই, ই মিলবে মিমের সাথে। ইম, মিমের উপর তাসদিদ, এই মিমে গুন্না করা ওয়াজিব। মা, ইম্মা। উ, উ মিলবে মিমের সাথে। মিমের উপর তাসদিদ, এই মিমে গুন্না করা ওয়াজিব। মা, উম্মা। আলিফের উপরে যখন জবর জের পেশ থাকবে তখন এটা হামজা হবে। কি হবে? হামজা। আর যখন খালি থাকবে, কিছু না থাকবে, তখন এটা হলো আলিফ। ওকে। আর হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন আ, আ, ই, উ, আ, ই, উ, আ, এরকমের বলা যাবে না। ওকে, সবাই এই পর্যন্ত একটু প্র্যাকটিস করবেন। আর ছন্দ আকারে পারলে মুখস্থ করবেন, না পারলেও সমস্যা নেই, শুনতে শুনতে হয়ে যাবে। এরকমের তো অনেক দিন পড়াবো, পড়াইতে পড়াইতে ও শুনতে শুনতেও আপনাদের মুখস্থ হয়ে যাবে।